আরেকটা ড্রোন, আরেকটা। বাংলাদেশ থেকে উড়ে এলো ড্রোন, আতঙ্ক ছড়ালো ভারতের কাটাখাল সীমান্ত এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাতে একের পর এক 3টি ড্রোন সীমান্ত পেরিয়ে আসে ভারতের আকাশে। মোবাইলে ধরা পড়ে সেই দৃশ্য। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জ থানার পুলিশ, সঙ্গে বিএসএফও। পুরো ঘটনায় এলাকায় চরম উত্তেজনা। নিরাপত্তা বাড়ানোর নির্দেশ প্রশাসনের। এখন প্রশ্ন, সীমান্তে নজরদারিতে কোথায় ফাঁক রয়েছে? স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন, বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরনো মোবাইল, কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না? এবার চিন্তার ভাঁজ কপাল থেকে সরিয়ে ফেলুন। দমদম 76/A জয়পুর রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্লাজা এনেছে আপনাদের জন্য দুর্দান্ত অফার, যেখানে খুব সহজেই আপনারা পুরনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে। যোগাযোগ করুন 8479084750 এবং 8479084780। আজকে রাত্রে আমরা আইপিএল খেলা দেখছিলাম। আমাদের কাটাখালির কিছু ছিল, তারা ব্রিজের ওপরে আইপিএল খেলা দেখছিল। হঠাৎ ওরা লক্ষ্য করে বাংলাদেশ থেকে একটা লাইট মানে জ্বলছে নিচ্ছে এইভাবে একটা লাইট চলে আসে। মানে ওটা ওদের ধারণা সেটা ড্রোন, এবং ওটা আমাদের শ্মশানঘাট থেকে ক্রস করে আবার ব্রিজের ওপর থেকে ক্রস করে কিছুক্ষণ ওরা ওয়েট করে তারপরে সেই ড্রোনটা আবার বাংলাদেশের দিকে চলে গেল। তার পরবর্তীতে আমাদের জানার পরে আমরা বিএসএফকে জানাই, হাসনাবাদ থানা, হিঙ্গলগঞ্জ থানাকে জানাই, এবং আমরা তারপরে ব্রিজের উপরে আমরা সবাই আসি। বিএসএফ, পুলিশ প্রশাসন সবাই চলে আসে। তারপরেও আমরা লক্ষ্য করলাম যে এরকম দুখানা ড্রোন, মানে আপনার ট্যাংরার দিকে, মহিষপুরের দিকে এরকম দুখানা ড্রোন উঠছে, এবং সেই দুখানা ড্রোন উঠতে আবার উপরে বাদামতলার দিকে চলে আসে, এবং আস্তে আস্তে সেগুলো বিলীন হয়ে যায়। আমাদের ধারণা সেটা বাংলাদেশের দিকে চলে গেছে। যাই হোক, এই বর্তমান ভারত পাকিস্তানে একটা যুদ্ধের আবহাওয়া চলছে। কিছুদিন আগে তার শান্তি চুক্তি হলো, এবং সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানকে মদত দিচ্ছে বাংলাদেশ, বা পাকিস্তান বাংলাদেশকে মদত দিচ্ছে। বর্তমানে বাংলাদেশের যে তদারকি সরকার, সেও টালমাটাল অবস্থার মধ্যে আছে। ঠিক সেই রকম জায়গায় দাঁড়িয়ে যদি বাংলাদেশ এই ড্রোনটা যদি ভারতবর্ষে পাঠায়, তাহলে এটা সত্যি মানে খুবই আতঙ্কের ব্যাপার। কারণ আমাদের দুটো ব্রিজ আছে, কাটাখালি ব্রিজ এবং হাসনাবাদ ব্রিজ, আমাদের যোগাযোগ মাধ্যম এটা শহরের সঙ্গে গ্রামের। এবং যদি ওদের ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয়, তাহলে আমাদের খুব ক্ষতি হয়ে যাবে, এবং সেই জন্য এলাকার মানুষ খুবই সন্ত্রস্ত, ভীত। খরিদ্দারের কাছে জিজ্ঞাসাবাদ করলাম, ও আমাকে বললো যে এই ব্যাপার কালকে বিএসএফ এসেছিল, থানা এসেছিল, ওই করতে গেট করতে। কি উড়েছিল ওখানে? ওটা ড্রোন উড়িয়েছিল। তোমরা কি স্থানীয় বাসিন্দার? এখানে স্থানীয় বাসিন্দা। আতঙ্কে আছেন আপনারা এখানে? সেটা তো অবশ্যই থাকতে হবে।